জানুন বহু প্রাচীন চাঁদ সদাগরের হাতের সৃষ্টি নদিয়ার রানাঘাটের শীতলা মায়ের পুজোর কাহিনী। রানাঘাটের হবিবপুর পুরাতন বাজারে প্রাচীন ঐতিহ্য জাগ্রত শীতলা মায়ের পুজো আনুমানিক 400 বছরের প্রাচীন। তাকে ঘিরে 10 দিন ধরে উৎসব মেলা অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার ভক্তদের ঢল। কথিত আছে বটবৃক্ষের পাশ দিয়ে গঙ্গা নদীর প্রবাহিত ছিল কোনো এক সময়। বণিক চাঁদ সদাগর বাণিজ্য করতে গিয়ে এই স্থানে বটবৃক্ষই নিজে পুজো করেছিলেন। পাশাপাশি শীতলা মায়ের বিভিন্ন সৃষ্টি ও আবিষ্কারের বিভিন্ন মতবাদ আছে। এখানে আগে একজন অবাঙালি সাধু থাকত। তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়েরা 7 বোন। মায়েরা এই বটবৃক্ষেই অবস্থান করে আছেন। আজও সাধারণ মানুষের ধারণা বিশ্বাস এই বটগাছে অবস্থান করে আছেন। লোকমুখে শোনা যায় অনেক ভক্তকে মা দেখাও দিয়েছেন। এখানকার শীতলা মা শুধুমাত্র একটা বটবৃক্ষে পূজিত হয়ে আসছেন 400 বছর ধরে। শুধুমাত্র একটি বটগাছকে ঘিরে মানুষের বিশ্বাস, ভরসা, কৌতূহল ও বিভিন্ন মতবাদ এই বটবৃক্ষটি শীতলা দেবী হিসেবে পূজিত হচ্ছে। মা শীতলা দেবী এতই জাগ্রত, যারা মায়ের কাছে আসেন বা পুজো দেন তারাই উপলব্ধি করতে পারেন এই দেবী মাকে। ভক্তি বলে ডাকলে মা ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন এবং অনেকের মনোবাঞ্ছা পূরণ হলে তাদের ওজনের বাতাসা ছিটান ভক্তরা। প্রায় প্রতিদিনই হরিনাম সংকীর্তন করা হয় এই পুজো উপলক্ষে এবং এই কদিনের কয়েক টন বাতাসা ছিটানো হয় ভক্তদের মাঝে। সোমবার হয়েছে অধিবাস। পুজোর দিন নিয়ম অনুযায়ী ভোরবেলা মাকে 108 কলসি গঙ্গার জল দিয়ে মাকে স্নান করানো হয়। তাই প্রতি বছর হাজার হাজার ভক্তদের দেখা যায় 14 কিলোমিটার পায়ে হেঁটে আসা যাওয়া করে শান্তিপুর থানার অন্তর্গত কুমলে গঙ্গার থেকে জল নিয়ে এসে মাকে স্নান করানো হয়। রাতে মাকে গঙ্গা জল দিয়ে করানো হয় স্নান। এরপর মঙ্গলবার থেকে শুরু হয়ে যায় মায়ের পুজো। 10 দিন ধরে চলবে এই উৎসব। শুধু হবিবপুর গ্রামের মানুষ এই পুজোতে সামিল হন তা কিন্তু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের ঢল নামে এখানে। হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে পুজো দিতে। পুজোর দিন সকাল থেকে বিরাট লম্বা লাইন পড়ে। ভক্তরা ডালা সাজিয়ে আনেন ডাবের জল, গঙ্গার জল, দুধ, আলতা, সিঁদুর, ফল ফুল নিয়ে এসে মায়ের কাছে ভক্তি ভরে পুজো দেন মহা সমারোহে। অঞ্জলির পরে করা হয় বিশেষ হোমযজ্ঞ। পাশাপাশি প্রতিদিন 2000-এরও অধিক ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় এবং এই প্রসাদের দায়িত্ব প্রতিদিন কোনো না কোনো ভক্ত মায়ের কাছে পূর্বে কোনো একদিন মনস্কামনা করেন এবং তাদের মনোবাঞ্ছা পূরণ হয়ে গেলে সেই ব্যক্তির সম্পূর্ণ নিজ খরচে ভক্তদের মধ্যে সম্পূর্ণ প্রসাদ খাওয়ানোর দায়িত্ব নেন। 10 দিন ব্যাপী এই উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় পুজোর আগের দিন অধিবাস থেকে শুরু করে পুজোর দিন সকালে চণ্ডীপাঠের শেষে শুরু হয় অষ্টপ্রহর সংকীর্তন। এইভাবে 6 দিন ধরে অষ্টপ্রহর নাম সংকীর্তন এবং 2 দিন লীলাকীর্তন চলে। লীলাকীর্তনের সূর্য পুজো শেষে সারা রাত রাসলীলা কীর্তন হয়। তারপর শেষে সবাই বেরিয়ে পড়ে নগর পরিক্রমা করতে। এরপর মালসাভোগ মহোৎসব, খিচুড়ি প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় এই 10 দিনের উৎসব। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমি ওরফে সৌমেন চট্টোপাধ্যায়। আমি এখানকার পুরোহিত। মা শীতলা মানে খুব জাগ্রত মা শীতলা, এবং মা শীতলা একটা বটবৃক্ষে আসীন। বহু বছর পূর্বে এখানে গঙ্গা নদী বইত। তখন এই গঙ্গা নদী বয়াকালীন নানা অলৌকিক দৃশ্য আমাদের পূর্বপুরুষের চোখে পড়ে। কোনো একদিন ঘটনা, আমি তখন খুবই ছোট, এখানে একজন শীতল বুড়ো বলে একজনা বৃদ্ধ, বিহারে বাড়ি, তার নাম ঠিকানা কেউ জানে না, তার বাড়িঘর তো কেউ জানে না, নিজেও বলতে পারেননি। তিনি প্রায় অলৌকিকভাবে এখানে এসে ছিলেন। মা শীতলার বৃক্ষের কাছাকাছি কোনো একটা কুঠির করে ওখানে ছিলেন। কোনো একদিন ভোরবেলায় উনি প্রাতকৃত স্বার্থে উঠেছিলেন
রাত তখন 3টে। এমন সময় দেখেন মা শীতলা গাছতলা যেখানে হরিনাম হয়, মায়ের পুজো হয়, ওখানে 7 জন অপরূপ সুন্দরী মহিলা, চুল এলো এবং মাথায় 1 মাথা সিঁদুর, পায়ে আলতা, লাল পাড় শাড়ি, 1 গা গহনা, তারা এক একটা রূপে ওখানে বসে আছে। কেউ কলস করে জল নিয়ে, কেউ ঝাঁটা নিয়ে, কেউ অস্ত্র নিয়ে, কেউ ফুল নিয়ে, কেউ প্রদীপ নিয়ে, বিভিন্ন ভঙ্গিমায় তারা ওখানে বসে আছেন। তা বুড়ো ওখান দিয়ে যেতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ে ওই দৃশ্য দেখে তিনি তখন স্তম্ভিত হয়ে যান যে এরা কারা, এত রাত্রিরে মহিলারা। তিনি এতটাই সাহসী ছিলেন, তাদের কাছে তিনি ছুটে গেলেন, মা এত রাত্রিরে আর তোমরা এখানে কোত্থেকে এসছো? তোমাদের তো এত রাত্রিরে কে ঠাঁই দেওয়ার জায়গা নেই, এবার আমি কি করি? তোমাদেরকে আমরা রক্ষা করতে হবে, তুমি চলো আমাদের কুটিরে বাস করবে। তোমরা বলো না, আমরা কোনো কুটিরে, তার বক্তব্য, বুড়োর বক্তব্য অনুযায়ী আমরা কোনো কুটিরে বাস করব না। আমরা 7 বোন শেতলা বিভিন্ন রূপে এখানে রয়েছি, কেউ চণ্ডী রূপে, কেউ কালী রূপে, কেউ দুর্গা রূপে, কেউ জগদ্ধাত্রী রূপে, আদ্যাশক্তি মহামায়া রূপে, কেউ চামুণ্ডা রূপে, বিভিন্ন রূপে আমরা এখানে বাস করি, প্রবৃক্ষেতেই আমরা বাস করি। এবং আমাদের আদেশ, এখানে যে ভট্টাচার্য বাড়ি এদেরই দেবতা, বা আমরা এখানে এনারেই পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছেন, আমাদের এনেছেন। আমরা চুপচাপ ছিলাম, কিন্তু বিভিন্নভাবে আমাদের গায়ের অনাচারী হচ্ছিল, যার ফলে আমরা তোকে দেখা দিয়েছি, বলে দিলাম যে এখানে পুজো করতে হবে। কীভাবে না, 108 ঘড়া জল দিয়ে, 108টা ডাব দিয়ে, দুধ দিয়ে আমার গা ধুয়ে দিতে হবে। জলটা হচ্ছে গঙ্গা জল, গঙ্গা থেকে হেঁটে গিয়ে গঙ্গার জল নিয়ে আসতে হবে, এবং পাখার বাতাস করতে হবে, ধূপ ধুনো দিয়ে আরতি করতে হবে, প্রদীপ দিয়ে আরতি করতে হবে। এই হচ্ছে কে করবে না, এখানকার বিন্দু ভট্টাচার্য, তখন বিন্দু ভট্টাচার্য নামেই খেলা, নেক্সট জেনারেশন প্রত্যেকে এসে এখানে পুজো করবে, অন্যথা কেউ পুজো করতে পারবে না হবে এই বলে। এবং এখানে তুই নিত্য দিনে এসে চান করে আমার গায়ে জল, কলের জল হোক, গঙ্গা জল হোক দিবি, ফুল দিবি, সিঁদুর দিবি, আর বাতাসা ছেটাবি। আর চৈত্র মাসে যে দোল পূর্ণিমার পরে অষ্টমী তিথি আসে কৃষ্ণপক্ষের, ওই তিথিতে এখানে ওই 108 ঘড়া জল দিয়ে, দুধ দিয়ে, ডাব দিয়ে স্নান করিয়ে, ঘি মাখিয়ে, মধু মাখিয়ে আমার গা কাপড় দিয়ে দিয়ে বিভিন্ন অলঙ্কার বেশে ভূষিত করে ষোড়শোপচারে পুজো হবে, এবং পায়েস ভোগ নিবেদন করতে হবে, হরিনাম যজ্ঞ দিতে হবে, 48 প্রহর হরিকীর্তন, তারপরে মালসা মহোৎসব দিয়ে অনুষ্ঠান সমাপন। এই যে পুজো, এই আজকের পুজোয় প্রচুর ভক্ত, অগন্তিক দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যারা আসছে, দূর দূরান্ত গ্রাম থেকে, এবং শুধু তাই না, কলকাতা থেকেও অনেকে ভক্ত আসে এবং এখানে পুজো দেয়। দণ্ডি খাটে, কেউ বুক চিরে, বেলকাঁটা দিয়ে বুক চিরে, বেলপাতাতে রক্ত দিয়ে মায়ের পায়ে দেয়, ধুনো পোড়ায় এবং দণ্ডি খাটে। এবং একজন মানুষের ওজন 70 কেজি, 80 কেজি, যে যেরকম ওজন হয়, সেই ওজনের বাতাসা মায়ের গায়ে দিয়ে ছিটোয়। শুধু বাতাসাই নয়, ওজনে ফল, আঙুর, আপেল, বিভিন্ন রকমের ফল বটেই। প্রচার যদি হয়, লোকমুখে প্রচার আপনি হচ্ছে, দিন দিন জনসংখ্যা বাড়ছে, বই কমছে না। আগে যে হারে জনসংখ্যা হতো, এখন তার 4 গুণ বেড়ে গেছে। এবং দেখা যাচ্ছে কোভিড বছরগুলোতে, অর্থাৎ 19 সালেও পুজো হয়েছে, পুজো হওয়ার পরপরেই এখানে ওই সংক্ষেপে যা কিছু করা হয়েছে, পুজোটা পুজোর মতো হয়েছে। তারপরে কোভিড আরম্ভ হয়, লকডাউন শুরু হয়। কিন্তু একটা অলৌকিক ব্যাপার আছে, এই হবিবপুর মায়ের গ্রামে, মায়ের এরিয়ায়, এই হবিবপুর অর্থাৎ দক্ষিণ হবিবপুর অঞ্চলে, সমগ্র উত্তর হবিবপুর কিছুটা নিয়ে কোনো কোভিডের প্রভাব পড়েনি।
বা কোভিড হয়ে মারা গেলাম গদাধর চট্টোপাধ্যায় ছিটানো হয়। এটা এটা দেখুন যে এটা হরিনাম হয় তো 48 হরিনামেতে হরি লুট দেওয়া হয় এবং এই 6 দিন যে হরিনাম হয় এ প্রায় 3 টনের ঊর্ধ্বেই বাতাসা ছিটানো হয়। মায়ের কাছে মানত করে যারা তাদের সত্যি মা যেখানে আছেন কার্যসিদ্ধি হয় বটে। যে ফল মাকুড়ো দেয় বিভিন্ন জনা, কেউ খাওয়ায়, এখানে খাওয়ায়। দেখুন এক এক জনা মানত হয়, মানত ফলে তারা এখানে খাওয়ার খরচাটা করে যে আমি আজকে এখানে খাওয়াবো। আমি প্রমাণ, আমি এখানকার জলজান্ত প্রমাণ। আমার কাছে এসে কাঁদছে যে আমার সন্তান হচ্ছে না, আমার কোলে সন্তান আসছে না, 15 বছর বিবাহ হয়েছে, সন্তান আসছে না। আমি তখন একটাই বললাম, মা আমি তো কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি এখান থেকে ফুল মাটি তোমার হাতে দিচ্ছি, ওটা রেখে দাও, ওই ফুল ধুয়ে জল খাও, মাটি ধুয়ে জল খাও, দেখো তোমার বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। সত্যিই তাই পরের বছর তারা কোলে করে সন্তান নিয়ে এসে মায়ের কাছে পুজো দিয়ে যাচ্ছে। দেখো এই চারিদিকে এত বজ্রপাত হয়, মার গায়ে কিন্তু বাজ পড়ে না, মার এলাকাতে বাজ পড়ে না। এরিয়ার বাইরে অন্তত প্রচুর দূরে দূরে বাজ টাজ পড়ছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু মায়ের এরিয়ার মধ্যে আজ অব্দি এত বজ্রপাত হয়েছে, মা বাঁচিয়ে দিয়েছে। 52 বা 50 বছর আগে আমি নিজে দেখেছি, প্রত্যক্ষদর্শী, যে বাবার সঙ্গে আমি পুজোর দিয়ে যেতাম, দেখতাম দিনের বেলায় গাছের মাথা থেকে গল 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 করে ধোঁয়া বেরোচ্ছে। তা আমরা তখন ভাবতাম যে নিচে কোনো দোকান টোকান আছে, মিষ্টান্নর দোকান বা চায়ের দোকান, যে কয়লার উনুন ধোঁয়া দিয়েছে না। দুপুরবেলা তারা বাড়ি গিয়েছে, দোকান বন্ধ, বাজারহাট ফাঁকা, মাথা থেকে আগুনের মতো, অথচ আগুনও নেই, কোনো কিছু নেই। মার গা এত উত্তপ্ত হয়ে গেছে যে ধোঁয়া বেরোচ্ছে মার গা। সেই জন্যে মায়ের আদেশে এখানে 108 ঘোড়া গঙ্গার জল, দুধ, দই এসব দিয়ে মাকে করে গাত্র মুছে। ভক্ত সমাগম আজকে প্রায় 10,000 ভক্ত এখানে পুজো দিতে এসছে এবং সুবিশাল লাইন দিয়ে তারা পুজো দিচ্ছে এবং জলছত্র করা হচ্ছে তাদেরকে, বিনা পয়সা তাদেরকে সে মেডিকেল চিকিৎসা করা হচ্ছে এত। হ্যাঁ, এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক, তারা যথেষ্ট সাহায্য করে এখানকার ভক্তদের। প্রসাদ নিয়ে, ফল প্রসাদ নিয়ে, অন্ন প্রসাদ নিয়ে তবে বাড়ি যায়। এবং শেষের দিন মালসা মহোৎসব হয়, প্রচুর লোক, মানে আমি হিসেবে বলতে পারবো না, দূর দূরান্ত থেকে লোক এসে এখানে। নদিয়ার তো বটেই, নদিয়ার জেলার বাইরে থেকেও লোক আসে, বর্ধমান, মুর্শিদাবাদ। এবং শুধু তাই নয়, এখানকার যেসব মায়েদের বিয়ে এখানকার মেয়ে হিসেবে ছিলেন, বিবাহ হয়ে গেছে পরের, মানে এখানকার অধিকাংশ বাড়িতে উনুন জলে তো নাই এবং মাছও খায় না, মাছ মাংস কোনো রকম আঁশের কোনো গল্প নেই এখানে। আঁশ মুখী হয়ে কেউ এখানে মায়ের এখানে আসবে না। এমন জাগ্রত মা, দুর্গাপুজোর সময়, নবমীর দিনও যেখানে যেখানে এই গ্রামেতে 10টা জায়গায় পুজো হয়, বাড়ি মিলিয়ে, তারা প্রত্যেকে এসে মাকে আগে নবমীর দিন পুজো দিয়ে যাবে। আমি তার প্রত্যক্ষদর্শী। আমার মা আমাকে অনেকভাবে বাঁচিয়েছেন, অনেক দুঃসময়, অনেক বিপদগ্রস্ত হয়ে আমি মার কাছে সাহায্য পেয়ে মা প্রাণ করেছেন আমাকে। প্রচুর ভক্ত সমাগম হয়, প্রচুর লোক প্রসাদ পায় এবং মাকে ভক্তি করে পুজো দেয়। ডাব, দুধ, ঘরে কাপড় তো অসংখ্য কাপড় পরে, সোনাদানা পরে এবং মাকে দেওয়া হয় সেগুলো। এবং শুধু তাই নয়, মার এখানে একটাই জিনিস লক্ষ্য করার বিষয়, যে মাকে ডাকলে মা কারুর ফেরান না, কাতর আবেদনে কিন্তু ফেরান না। সন্তানকে তিনি নিশ্চয়ই করে তুলে সেইভাবে তাকে দেখেন, পারে সমস্ত রোগ হরণ হয়। অর্থাৎ বিশ্বাস করুন, আমার কথা নয়, আপনি এসে দেখুন প্রত্যক্ষদর্শীভাবে, মার কাছে আসুন, মাকে শুনুন। এখানে পরীক্ষা করতে যাবেন না মাকে। আপনার যদি সমস্যা প্রকৃত হয়, আপনি অবশ্যই এখানে এসে তার হত্যা দিয়ে মাকে পরীক্ষা করবেন না। মাকে যেন বলবে, চ্যালেঞ্জ ছুড়ে পরীক্ষা করবেন না, তাহলে কিন্তু অসুবিধা আছে না, মা কিন্তু ফেরান না।
চ্যাটার্জি মন্দিরের মেন পুরোহিত, আসল পুরোহিত। খুবই ভালো লাগছে গ্রামবাসী হয়ে এই পুজো দেখতে, খুবই ভালো লাগছে। খুব বছর আনুমানিক পুরানো, সারাদিনে 10 থেকে 12 হাজার তো ভক্ত সমাগম হবেই। সকাল থেকে অনেক মহিলা, গ্রামবাসী, অনেক মহিলা পুরুষ ছোট অনেকেই ব্যতিক্রমী ডালা হিসেবে ফুল, ফল, দুধ, ডাব, তাছাড়াও যার যেমন মানসিক থাকে, কেউ সোনার উপর দিয়ে যেমন নিজের স্বার্থ হিসেবে দিতে পারে। এই দিন পুজোর 7 দিন কীর্তন হয়, তাছাড়াও প্রতিদিনেরই পুজো হয় এবং 3 দিন লীলা কীর্তন হয়। প্রত্যেক 3 বেলা করে প্রত্যেক ভক্ত প্রসাদ পায়, যতদূর সবাইকেই প্রসাদ পায়। প্রত্যেকে খালি পেটে কেউ যায় না, মায়ের ইচ্ছাতে প্রত্যেকে সন্ধ্যে সকাল প্রসাদ পায়। যে যার মানসিকের জন্য তাদের ওজন অনুযায়ী বাতাসা সকলকে ছিটানো হয়। মাকে মানসিক করলে তার ওজন অনুযায়ী সেটাকে ছেড়ানো হয়। গ্রামবাসী হিসেবে খুবই গর্বিত এবং সকলেই গর্বিত গ্রামবাসী হিসেবে। এবং ভক্তদের প্রচুর ভক্ত, এই বললাম 10-12 হাজার ভক্ত সমাগম হয়। প্রত্যেকেই, তাও গ্রাম ছাড়াও অনেক দূর দূর গ্রাম থেকে, বিভিন্ন রাজ্য থেকে অনেক পুজো দিতে আসেন। প্রত্যেকেই আনন্দ করে। 10টি দিন খুবই মজার সহিত পালন। আমার নাম ত্রিবিক্রম চ্যাটার্জি। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।